Assalamu alaikum and welcome to another new recipe Cooking Diary by AP Cooking Diary by AP তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার কিচেনে রান্না হবে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা অথবা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা যেটাই বলেন। তো আমার ফ্রিজে হচ্ছে এই কাঁঠালের বিচিটা 60 to 70% একদম বয়েল করা ছিল। আমি সেটাকে বের করে একটু পরে তারপর 10 মিনিট আর কি রেখে দিয়ে একটু নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে তবে 4 খণ্ড করে নিয়েছি। 2 খণ্ড করেও করে নিতে পারেন। আর কারো কাছে যদি থাকে র কাঁঠালের বিচি তো সেটাকেও 4 খণ্ড করে কেটে নিলে সবচেয়ে রান্না করতে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয় আর কি, কুকড হয়। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ এবং একেবারে 2 টেবিল চামচের মতো নিয়েছি হচ্ছে রসুন কুচি। আর মরিচ আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন, ঝাল যে যতটুকু খেতে চান। দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবং এখানে আমি আরও অ্যাড করব হচ্ছে গুঁড়া মরিচ। আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টস এখানে প্রয়োজনই হয় না, একদমই সিম্পল ওয়েতে রান্না, মাত্র কয়েক মিনিটের রান্না। যদি আমার মতো প্রসেস করা থাকে সব কিছু তো মাত্র কয়েক মিনিট লাগবে। আর এখানে দেখুন বাঁশপাতা মাছটা নিয়েছি। অনেক জায়গায় এটাকে চাপাও বলে, তো এটাকে আবার ফাইসাও বলে। তো এটাতে অনেক কিন্তু পাতলা পাতলা কাটা, রান্নার পরে সেটাতে প্রবলেম হয় না, কিন্তু ভেতরের কাটাটাকে আমি ফেলে দিয়ে নেব। তো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে নিলাম খুবই সামান্য পরিমাণে এবং তার সাথে দিয়ে নিলাম হচ্ছে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এর মাথা আমি ফেলে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো, মোটামুটি একটু কষিয়ে নিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম যাতে হলুদের গন্ধটা না আসে। আবার কাঁঠালের বিচি দিয়েও এটাকে আরও কিছুক্ষণ মোটামুটি কষাবো, একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এটাতে পানি দিয়ে দেবো। সরিষার তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল সব কিছুতেই এটা হতে পারে। 2 কাপ পরিমাণ কাঁঠালের বিচিতে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম, প্রয়োজনে টেস্ট করে আবার দিয়ে দেবো। লবণ সবসময় আমি বলি যে লবণ দুবারে দেওয়াই সবচেয়ে বেটার, প্রথম দিকে এবং শেষের দিকে বলতে মানে মাঝামাঝি টাইমের একটু পরে। এবারে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। প্রথম দিকে আমরা যখন আমরা পেঁয়াজটাকে ভুনা করি তখন পেঁয়াজটাকে যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ করতে পারি সেজন্য কিন্তু আমরা সামান্য একটু লবণ ইউজ করেই থাকি। তো দেখুন খুব সুন্দর কালার আসছে, তবে বাস্তবে আরও একটু কালারফুল এটা। আমি কিন্তু এখানে কোনো পিকচার বলেন, ভিডিও বলেন এডিট করিনি, একদম মানে ন্যাচারাল যেটা আসছে সেটাই। লাইটের তারতম্যের জন্য হয়তোবা লাইট ডিপ আসতে পারে। কয়েক মিনিটে এমন একটা সুস্বাদু শুটকি রেডি হয়ে যাবে, একটা সুস্বাদু খাবার রেডি হয়ে যাবে। তো যারা শুটকি লাভার আছে তারা তো অবশ্যই মানে দেখে এটাকে করবেনই, আমি আশা করি আর কি, যে অবশ্যই করবেন যদি না পারেন। যারা না পারেন আর যারা পারেন তার তো কোনো কথাই নেই, তারা তো অ্যাভেলেবেল শুটকি বিভিন্ন রকমভাবেই রান্না করে খান, তাই না? আবারও এখানে সামান্য পানি অ্যাড করলাম। আমি 100% নিশ্চিত হয়ে বলছি ভালো লাগবেই। কাঁটাগুলো ফেলে দিলাম, দেখলেন মাঝের কাঁটাগুলো যতটা পারা যায় ফেলে দিলেই ভালো হয়। আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য। তো এটাকে আরও একটু কষাতে থাকবো এভাবে, আর কষাতেই এটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার কাঁঠালের বিচিটা আগে থেকেই মোটামুটি বয়েল করাই ছিল, তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি টাইম আর কি নিতে হয়নি। আর এই শুটকিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, কাঁটাটা আলাদা হয়ে যায়, বেছে নেওয়াটা খুব সহজ, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো দেখুন রেডি হয়ে গেল আজকে আমার কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা। আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি একটু উপকারে আসে এই রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।